ভালো লাগে। এটা হলো মাচা। এই জায়গাটির নাম হচ্ছে থেংয়াং প্যাভিলিয়ন, এটা নানচাং সিটিতে। এটা একটা টুরিস্ট এরিয়া, তো এটা এখন সন্ধ্যাবেলা, যার কারণে প্রচুর লাইটিং আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এই পাশে দেখা যাচ্ছে যে আরো লাইটিং প্রচুর পরিমাণে, যার কারণে এই সাইডটা আরো কালারফুল মনে হচ্ছে। এই জায়গাটা হলো টুরিস্ট এরিয়া, প্রচুর মানুষজন এসেছে এখানে। এই টুরিস্ট প্লেসে ঢোকার জন্য এটা হচ্ছে টিকিট কাউন্টার, সো এখান থেকে টিকিট কিনতে হবে। তো টিকিট কেনার পরে এখানে এন্ট্রান্স, তো টিকিট কেনার পরে এখান দিয়ে ভিতরে যাওয়া যাবে। এখানে ভিতরে অনেক ইভেন্ট আছে। অনেককে দেখলাম যে ট্রেডিশনাল ড্রেস পরে, বিশেষ করে মেয়েরা, ওরা বিভিন্ন ফটো সেশন করছে। আর এখানে কিছু শপ দেখা যাচ্ছে, তো এরা ট্রেডিশনাল যে ড্রেসগুলো আছে, চাইনিজ ট্রেডিশনাল ড্রেস, ওই ট্রেডিশনাল ড্রেসগুলা বিক্রি করে। তো এখানে মূলত এগুলো সবই মেয়েদের ড্রেস। এই সাইডে আর একটা দোকান আছে, এখানেও ট্রেডিশনাল ড্রেস দেখা যাচ্ছে। আর বিল্ডিং এর যে ডিজাইন গুলা, এগুলা খুবই সুন্দর, একেবারে চাইনিজ ট্রেডিশনাল ডিজাইন। এখানে আমি উপর থেকে নিচে রাস্তার যে দৃশ্যগুলো এটা দেখা যাচ্ছে। এখন যেহেতু সন্ধ্যা, জাস্ট অফিস ছুটি হয়ে গেছে সবার, আর যেহেতু ফ্রাইডে নাইট, সবারই বাড়ি ফেরা অথবা হোম টাউনে ফেরার একটা তাড়া আছে, যার কারণে এখন খুব রাশ আওয়ার। OK， 首非常浪漫的一首歌《告白气球》送大家。আমি এখন ভিতরের দিকে এসেছি, তো ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। এখানে যে বিল্ডিং এর ডিজাইন গুলা, এইটা সব থেকে অ্যাট্রাকটিভ, এটা যে কারোরই দেখলে খুব ভালো লাগবে। এই টুরিস্ট এরিয়ার সব থেকে মেন অ্যাট্রাকশন হলো এখানকার যে ট্র্যাডিশনাল যে বিল্ডিং গুলো আছে, এটাই হলো সব থেকে এখানকার মেন অ্যাট্রাকশন। আর এই এরিয়াটা দেখতেই এখানে প্রচুর পরিমাণ মানুষজন আসে। আর এখানে অনেক রকম ইভেন্ট হয় সন্ধ্যার দিকে, তো ওই ইভেন্টগুলোতেও অনেকে পার্টিসিপেট করে। তো আজকে আমিও আসলে কোনো ইভেন্টে অ্যাটেন্ড করতে চেয়েছিলাম, কিন্তু এটা আসলে অনেক লেট হয়ে গেছে, যার কারণে আমি আসলে আর সময় পাইনি। এখন আমি অবশ্য ভেতরের সাইডে আছি। তো ভেতরে এখানে আরেকটা বিল্ডিং আছে, এটাও খুবই কালারফুল এবং খুব সুন্দর লাইটিং। তো এটা সন্ধ্যায় দেখতে খুবই সুন্দর লাগে বিকজ অফ লাইটিং। আর এখানে প্রচুর মানুষজন আছে যারা কিনা এখানে ঘুরতে এসেছে। নানচাং সিটির এই নদীটার নাম হলো গাংচিয়াং রিভার। তো এটা আসলে খুবই দারুণ একটা প্লেস, টুরিস্ট অ্যাট্রাকশন। বিশেষ করে সন্ধ্যার পরে প্রচুর পরিমাণ লোক আসে এখানে, জাস্ট এই নদীর পাড়ে বসে থাকতে। বিশেষ করে যখন সামার অথবা স্প্রিং থাকে তখন প্রচুর মানুষ সমাগম হয়, কারণ এখানে প্রচুর বাতাস থাকে। এই বিল্ডিংটার স্ট্রাকচারটা আসলেই অনেক সুন্দর, আর এটা লাইটিং এর জন্য দেখতে খুবই সুন্দর লাগে। নানচাং সিটিটা হলো ইতিহাস এবং সাহিত্যে সমৃদ্ধ একটি সিটি, এবং এই সিটিটা এগ্রিকালচারও অনেক এগিয়ে।
নদীর এই পাশে আছে খুব সুন্দর একটা ব্রিজ। নানসাং সিটিতে এসে এই প্লেসে আসলে আসলে বোঝা যায় যে নানসাং সিটির সৌন্দর্য রাতের বেলা কতটা ভালো লাগে দেখতে। আর যেহেতু প্রচুর পরিমাণ লাইটিং, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, আর এসবের কারণে লাইটিং, তারপরে এই নদীর পানি, সবকিছু মিলিয়ে রাতের পরিবেশটা খুব সুন্দর লাগে এখানে। টুরিস্ট এরিয়ার একটা শপে চলে আসলাম, তো এখানে প্রচুর পরিমাণ জিনিসপত্র সেল হচ্ছে। নানচাং এর যে ট্রেডিশনাল ডিজাইন, এখানে দেখা যাচ্ছে চায়ের কাপ ছোট। এটা অনেক সুন্দর। আর এই ডিজাইনটাও খুব সুন্দর, খুবই ট্রেডিশনাল স্টাইলের ডিজাইন। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছোট ছোট কাপ এবং বাটি আছে। কিছু কিছু এগুলা অনেক সময় স্যুপ অথবা চা খাওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে একজন স্ট্রিট সিঙ্গারকে গান গাইতে দেখা যাচ্ছে। রাস্তার ওই পারে অনেকগুলা রেস্টুরেন্ট আছে, ম্যাক্সিমামই বারবিকিউ টাইপের খাবার। শেষে এটা হলো নানচাং এর বিখ্যাত চা। এটা হলো যেটা উপরে যেটা আছে এটা হলো হোয়াইট ক্রিম, আর উপরে যেটা এটা গ্রিন, এটা হলো মাচা। আর এটা সার্ভ করে এটা বাঁশের গ্লাসে। তো আমি এখন ট্রাই করে দেখবো এটা টেস্ট কেমন। এটা টেস্ট বেশ ভালোই, লেস সুগার।好消息，好消息！靠不倒内蒙羊肉大串，重磅来袭！ এখানে বারবিকিউ রেডি হচ্ছে, 好消息， আর এখানে দুই ধরনের স্পাইসি আছে। 重磅来袭！ এটা লেস স্পাইসি, এটা স্পাইস লেভেল একেবারে কম। 假一 আর এটা 假一十块 স্পাইসি। 欢迎广大顾客 এটাতে দেখে বোঝা যাচ্ছে যে এটাতে প্রচুর পরিমাণ রেড চিলি দেওয়া আছে। ল্যাম্ব বারবিকিউ, যেটা কিনা আমরা আমাদের বাংলাদেশে আমরা বলি ভেড়ার মাংস। 假 তো এটা 欢迎广大顾客 দেখতে খুবই ইয়াম্মি, আর এটা লো স্পাইসি। তো আমি এখন ট্রাই করে দেখবো যে এটা টেস্ট কেমন। এটা খুবই মজা, আর যেহেতু স্পাইসি লেভেল একেবারে কম, যার কারণে এটা টেস্ট আরো ভালো লাগছে। আর এটা মাংসটা অনেক সফট। 假一10块万，欢迎广大顾客经常购买。 এই ভিডিওটা ড্রোন দিয়ে ক্যাপচার করা হয়েছে। তো রাতের যে নানসাং সিটি, এটা যে লাইটিং, এটা অন্যরকম একটা সৌন্দর্য। আর এটা ডাউনটাউন এরিয়া, নদীর পাড়ে। তো নদীর দুই পাড়েই প্রচুর পরিমাণ হাইরেজ বিল্ডিং আছে। এক পারে
মডার্ন বিল্ডিং আর একবারে ট্রেডিশনাল বিল্ডিং। এই আমি যেই সাইডে আছি এই সাইডে মেইনলি ট্রেডিশনাল বিল্ডিংগুলা, আর নদীর ওই পারে আছে যেটা মডার্ন বিল্ডিং, নদীর ওই পারে। তো রাতের নামসাং দেখা হয়ে গেল, ঘোরাঘুরি হলো বেশ। তো এখন হোটেলে ফিরে যাচ্ছি, হয়তো কালকে অন্য কোনো জায়গায় যাব।